হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো সকাল সকাল বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। কাল রাতে তো বৃষ্টি হয়েইছে, আজকে সকাল থেকে বেশ মেঘলা করে আছে। দেখা যাক রোদ ওঠে কি ওঠে না। দেখো বাইরেটা কিন্তু বেশ মেঘলা। আর আমার চাও হয়ে গেছে, চলো চাটা ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে আড্ডা গল্প তো আছেই। তো চাও হয়ে গেছে, চাটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে দেখি কি কি কাজ আছে, ঠাকুর পুজো আছে, সবটা দেবো তোমাদের সাথে, সবটা শেয়ার করবো। ভূমি ঘুম থেকে ওঠার আগেই অর্ধেক কাজ সেরে রাখবো, কারণ এক সপ্তাহ ধরে দেখছি ওর দুষ্টামিটা আগের তুলনায় মানে আরও 10 গুণ বেড়ে গেছে। তার মানেটা কি বলো তো? দুষ্টামি বলতে ও কিন্তু কোনো ভাঙচুর অনিষ্ট সেগুলো করে না। কি করে, আমরা যে কাজগুলো করতে যাই সেগুলোও করতে যায়। এতে কি হয়, এটা তো ওর ক্ষতি না, ওর অসুবিধা হবে, সেটা ও বোঝে না। আর সব সময় দেখি একটু জলটা বেশি ঘাটতে যেতে চাইছে, মাটি কোড়াতে চাইছে। এতে কি হয়, পোকামাকড় ধরে ফেলে। তো প্রচণ্ডই বায়না, মানে সবাই যেটা করবে সেও সেটা করবে। তো এই বায়নার জন্য ওকে এখন সব সময় পাহারা দিয়ে রাখতে হয়। আগে ওকে খেলতে দিয়ে না আমরা কাজ করতাম, কিন্তু এখন হয়ে গেছে সমস্যা। ও মানে ধরো রান্না করছি, তো সেই রান্না জিনিসগুলো নেবে, জল ঘাটবে, মেইন হচ্ছে জল ঘাটতে চায় প্রচণ্ড পরিমাণ। সেটার জন্যই ওর পেছনে সময় দিতে হয়। সেভাবে জানো ব্লগ মানে এখন সেভাবে আমি ব্লগই বানাতে পারছি না, এডিটও করতে পারছি না, ওর পেছনেই সময় চলে যাচ্ছে। তো অনেক কষ্টে মানে আমি কিছু কিছু ক্লিপ নিতে পারি আর তোমাদের সাথে শেয়ার করি, না হলে তো মানে কিছুই করতে পারবো না। তাও তো চেষ্টা করেই যেতে হবে। মানে কি বলো তো, বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এখন বসে গেছি চা খেতে, চাটা খেয়ে নিই, তারপরে ভাত করব। আর কাঠপাতা একদমই নেই, তো দেখা যাক, অল্প আধটু কষ্ট করে ভাতটা অন্তত করতেই হবে। তো চাটা খেয়ে নিই। আর এদিকে বাবা এই যে লম্পদেশলাই এনে দিল, এবার বসবো হচ্ছে ভাতটা করতে। আর সকাল থেকে কি বলো তো, মেঘলা করে আছে, তো আর ইচ্ছা করছে না যে কোনো কাজ টাজ করি, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে একটা। আর দেখো মেঘলা করে আছে ঠিকই, বৃষ্টিও হলো, কিন্তু কিন্তু গরম কিন্তু মানে বেশ আছে। একদম যে খুব যে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা গরম গরম, বেশ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। শত প্রচেষ্টা করে আজ ভাতটা মোটামুটি করতে পেরেছিলাম। উনুনটা ধরাতে গিয়েই দেখতে পাচ্ছ পাতা দিয়ে তো ধরলই না, কাগজ দিয়ে দিয়ে ধরালাম আর কি। আর ওদিকে আমার পাশে এবার মা তরকারি কাটার জন্য বসবে, তো মাও চলে আসলো। আমি এই দিকটা বসেছি, মা ওই দিকটা বসেছে। তো তরকারি কাটবে, তার আমি ভাতটা করব। আর এদিকে দেখো কিছুতেই কাগজও ধরছে না, মানে এমন অবস্থা, সবই যেন কেমন ড্যাম ড্যাম খেয়ে আছে। আজ মঙ্গলবার, আজ হবে নিরামিষে হবে মটর ডাল উচ্ছে দিয়ে। আর উচ্ছে দিয়ে মটর ডাল খেতে বেশ লাগে। তার সাথে আজকে হবে বিট গাজর আলুর তরকারি, তার সাথে আলু ভাজা, তার সাথে বেগুন ভাজা, আর তারপরে হবে টমেটোর চাটনি। তো এই সবই আছে মেনুতে। এই দেখো সব আমি কেটে রেখেছি, মা খালি উচ্ছেটা কাটলো, আর এখন বিটটা বাকি আছে, সেটাও কেটে নেব, তাহলেই হয়ে গেল। এই যে বসে গেছি বিটটা কাটার জন্য। এর মাঝখানে ভূমি উঠে পড়েছিল, তাই ওকে গিয়ে মানে ফ্রেশ করে তারপরে এই যে চলে এলাম, বিটটা কেটে দিয়ে আমি ভূমিকে খাওয়াতে বসবো। তো ও তো ওদিকে উঠেই ঘ্যান 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 করছে, দুষ্টামি করছে। ওর খালি জল ঘাটতে যাওয়ার, মানে সকালবেলা ফ্রেশ করাতে গেলে ওই যে জল দিয়ে ফ্রেশ করাতে হয়, ব্যাস সেই থেকে যে জল কাটা শুরু, মানে আর তার আর কোনো সমাপ্তি নেই আর কি। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর বসিয়ে আমি দিলাম, মাই ভাজবে। তো এদিকে ভূমিও দেখো এদিকে চলে এসেছে, খেলছে, আর আমি আলু ভাজাটা এদিকে বসিয়ে দিলাম। এখনও সে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্রাশ কিন্তু হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ একদম কমপ্লিট, কিন্তু তবু দেখো এখনও বলছে সেই পেস্ট লাগিয়ে দে, না পেরে বায়না করে এখন ওর পিসি আবার সেই পেস্ট লাগিয়ে দিল, এখন আবার নাকি ওর দাঁত মাজবে। এই হয়েছে ঝামেলা।
যত দিন যাচ্ছে তত আরও দুষ্টু হচ্ছে। দুষ্টু হওয়া ভালো, না হলেও কিন্তু বোঝা যায় না যে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তাই না? তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে, বেশ আমরা এনজয়ও করছি। তো এদিকে দেখো বুলটিদি হচ্ছে বিছনা গোছাচ্ছে, আর চাদর নেই দেখতেই পাচ্ছ, কারণ কালকে সন্ধ্যাতেই কম্বল আর চাদর উঠিয়ে রাখতে হয়ে গেছে, উঠিয়ে রাখতে হয়েছে, একদমই ভিজিয়ে দিয়েছিল ভূমি, তো কাঁথা পেতেই শুতে হয়েছে। তো এবারে তোষকটাকে একটু রোদে দেবো, হালকা হালকা রোদ এখন উঠছে, আগে ওকে একটুখানি খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজে যাব। আর ওর পিসি ঘর দুয়ার ঝাড় দিয়ে সোফা টোফা পরিষ্কার করে বিছনা টিছনা গুছিয়ে দিয়ে সমস্তটা করে দিয়েছে। ও করে দিলেও তাই আমার করতে হলো না, একটু স্বস্তি আর কি বলতে পারো। আর এদিকে সোফাটাও গুছিয়ে দিচ্ছে এখন, তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে দেবে। আর ঘরের অবস্থাও খারাপ ছিল, কারণ ভূমি খেলে সারা সন্ধ্যা, পুরো প্রায় তো 12:30টার দিকে ঘুমাতে যায়, ততক্ষণ পর্যন্ত এই ঘরটার ওপর চলতেই থাকে অত্যাচার। তো সেটাকেই এখন সকালবেলা ঠিক করি, আবার সারাদিন অত্যাচার চলে, আবার সকালবেলা ঠিক হবে, হয় ও নয় আমি, দুজন মিলে করতেই থাকি। আর এদিকে দেখো সোফার এই কভারগুলোকে লাগিয়ে দিল, কভারটা আছে বলে সোফাটা একটু রক্ষা, যদি কভারটা না থাকতো না এই সোফার একেবারে 13টা-12টা তো বেজে গেছে, সেটা 14টা বেজে যেত একেবারে। তো এই যে সোফাটা মোটামুটি করে গুছিয়ে দিল, এবারে ও চলে গেছে জল ভরতে, ও জল ভরে নিলে আমি এখানে কাচবো, আর এদিকে পাশে বসে আমি ভেজাচ্ছি আর কি, জামা কাপড় ভেজাচ্ছি, কাচবো। আর এদিকে দেখো ও জল টল ভরে নিই, আর ভূমি বাইরে খেলছে, মা ওকে দেখছে। আর এখানে আর আজকেই লাস্ট কাচতে বসলাম, আর বসবো না, কারণ আজকে কাচতে বসে ভূমি যা ডিস্টার্ব করেছে, যা জল ঘাটতে এসছে এই জল কল চলা দেখে ভীষণ অসুবিধা হয়েছে। যা পারলে ওদিকেই করবো, নাহলে এদিকে আর করবো না বাবা। ভীষণ আর কি ভূমি দুষ্টামি করেছে। ওই দেখো কিছুতেই ওর দাদু টেনে টেনে নিয়ে একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো ঠাম্মির কাছ থেকে এখন দাদুর কাছে চলে এসেছে, কারণ দাদু ওকে ম্যানেজ করতে পারে খুব ভালো, আর দেখেও রাখে, দাদুর কাছে থাকা পুরো নিশ্চিন্ত, আর কোনো ভাবনা চিন্তা কোনো বিষয় নেই। তো ঠাম্মি তো রান্না করবে, এখন ওর পেছনে ঘুরলে কি আর হবে, ঠাম্মি তো রান্নাও করতে হবে। তো মোটামুটি কাচাকুচি আমার হয়ে গেছে, এবার এক এক করে ডেটল জলে সব ধুয়ে, ডেটল জলে এই যে ডেটল জল দিয়ে এখন ফাইনাল ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিন্তু মেনলেই আমার মোটামুটি আজকের কাজ কমপ্লিট। আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। যদি আমার ব্লগের কিছু মাত্র তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওটা একটা লাইক করে দিও, তাহলে কিন্তু খুবই আমার উপকার হয়। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে।